الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير. هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير. خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير. يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور. ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذوقوا وبال أمرهم ولهم عذاب أليم. ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد. زعم الذين كفروا أن لن يبعثوا قالوا بلى وربي لتبعثن ثم لتنبئن بما علمتم وذلك على الله يسير. فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن. ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير. ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهدي قلبه والله بكل شيء عليم. أطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم. عالم الغيب والشهادة العزيز الحكيم. পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আসমান ও জমিনে যা কিছু আছে তার সঙ্গে আল্লাহ করছে। তিনি সর্বভৌম ক্ষমতার অধিকারী এবং সব প্রশংসা তারই। তিনি সবকিছু করতে সক্ষম। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছেন। অতঃপর তোমাদের মধ্যে থেকে কেউ কাফের এবং কেউ মুমিন। তোমরা যা করছো আল্লাহ তা দেখছেন। তিনি আসমান ও জমিনে যথাযথ রূপে সৃষ্টি করেছেন। তিনি তোমাদেরকে আকার আকৃতি দান করেছেন এবং অতি উত্তম আকার আকৃতি দান করেছেন। অবশেষে তিনি তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। আসমান ও জমিনের সবকিছু সম্পর্কে তিনি জানেন। আর তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তাও তিনি জানেন। মানুষের অন্তরের কথা তিনি খুব ভালো করে জানেন। এর পূর্বে যে সব মানুষ কুফরি করেছে এবং নিজেদের অপকর্মের পরিণামও ভোগ করেছে তাদের খবর কি তোমাদের কানে পৌঁছেনি? তাদের জন্য নির্দিষ্ট আছে অতীব কষ্টদায়ক শাস্তি। তারা এরূপ পরিণতির সম্মুখীন হয়েছে এই কারণে যে তাদের কাছে যেসব রাসূল এসেছে তারা স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তাদের কাছে এসেছিল, কিন্তু তারা বলেছিল মানুষকে আমাদের হেদায়েত দান করবে। এভাবে তারা মানতে অস্বীকার করল এবং মুখ ফিরিয়ে নিল। তখন আল্লাহ তাদের তোয়াক্কা করলেন না। আল্লাহ তো আদৌ কারো মুখাপেক্ষী নন, তিনি আপন সত্তায় প্রশংসিত। অস্বীকারীরা দাবি করে বলছে যে মরার পরে আর কখনো তাদের জীবিত করে ওঠানো হবে না।
তাদের বলে দাও, আমার রবের শপথ, তোমাদের অবশ্যই উঠানো হবে। তারপর দুনিয়ায় তোমরা যা করেছো তা অবশ্যই তোমাদের অবহিত করানো হবে। এরূপ করা আল্লাহর জন্য খুবই সহজ। তাই ঈমান আনো আল্লাহ, তার রাসূল এবং সেই নূর যা বা আলোর প্রতি যা আমি নাজিল করেছি। আর তোমরা যা কিছু করেছো আল্লাহ সে সম্পর্কে অবহিত। এ বিষয়ে তোমরা টের পাবে সেই দিন যখন একত্র করার দিন তোমাদের সবাইকে তিনি একত্র করবেন। সেদিন হবে তোমাদের পরস্পরের হার জিতের দিন। যে আল্লাহ প্রতি ঈমান আনেছে এবং নেক আমল করে আল্লাহ তাআলা তার গুনাহকে মুছে ফেলবেন আর তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পদদেশে দিয়ে ঝর্ণা বইতে থাকবে। এই সব লোক চিরস্থায়ীভাবে সেখানে থাকবে। এটাই বড় সফলতা। আর যারা কুফরি করছে এবং আয়াতসমূহকে মিথ্যা বলছে তারাই দোজখের বাসিন্দা হবে। তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে, তা অত্যন্ত নিকৃষ্ট স্থান। তাগাবুন, এই সূরাটিও 9 নম্বর আয়াতে যালিকা ইয়াউমুত তাগাবুন, এই তাগাবুন শব্দটাকে এই সূরার নামকরণ হিসেবে গ্রহণ করেছে। তাগাবুন অর্থ হচ্ছে যে আপনার একত্র করার দিন, মানে কিয়ামতের দিনকে এই সূরার নাম হিসেবে নেওয়া হয়েছে। তো এই সূরাটা আপনার নাজিল হয়েছে মক্কার জীবনে নয়, মানে মাদানী জীবনের একেবারে প্রথম দিকে। এই জন্য এই সূরার ভিতরে মাদানী যুগের যে সূরার মানে মাক্কি যুগের মক্কা জীবনের যে সূরাগুলো, যাতে আল্লাহর তাওহীদ, আল্লাহর আপনার আনুগত্য ইত্যাকার ব্যাপারগুলো এই সূরাতে এসেছে। এই সূরাতে মূলত এসেছে আল্লাহর তাওহীদকে নিয়ে, এবং শেষের দিকে আপনার ইমানদারদেরকে তাদের নৈতিক চরিত্র, তাদের চরিত্র সুন্দর করার জন্য কিছু উপদেশ দেওয়া হয়েছে। এই সূরাতে আপনার যে আয়াতগুলো আছে, 12টি আয়াত আছে, প্রথম 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত সাধারণভাবে দুনিয়ার সমস্ত মানুষকে হেদায়েত দান করা হয়েছে। এরপরে আপনার 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত যারা আল্লাহকে মানে না, যারা কাফির, যারা তাদেরকে উদ্দেশ্য করে কিছু উপদেশ দান করা হয়েছে। এবং আপনার এরপরে 12 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, মানে এতে 11 থেকে শেষ আপনার পর্যন্ত আপনার ইমানদারদেরকে, মুসলমানদেরকে লক্ষ্য করে কিছু হেদায়েত দান করে, যাতে করে তাদের নৈতিক চরিত্র উন্নত হয়, যাদের আমল এবং আখলাক জন্য উন্নত হয়। তো আমরা যে তর্জমা শুনলাম প্রথম রুকুর প্রথম 4টি আয়াতে আল্লাহ তাআলা মূলত 4টি কথা বলেছেন। 4টি কথা। 1 নম্বর আয়াতে বলছেন যে এই যে দুনিয়া, এই যে বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র, এই বিরাট দুনিয়া, এগুলো এমনিতে সৃষ্টি হয়নি। আল্লাহ বলছেন এগুলো সৃষ্টি করেছেন আল্লাহ। সেই আল্লাহ যিনি মহা ক্ষমতাবান, সেই আল্লাহ যিনি সমস্ত ধরনের দোষ থেকে, সমস্ত ধরনের দুর্বলতা থেকে, সমস্ত ধরনের কালিমা থেকে যিনি ঊর্ধ্বে, যিনি মহাপাক এবং পবিত্র, সেই আল্লাহ এই দুনিয়াটা সৃষ্টি করেছেন। এই কথা বলে আল্লাহ আমাদেরকে ধারণা দিচ্ছেন যে আমরা কার বান্দা। এরপরে দ্বিতীয় নম্বর যে কথাটা এখানে আল্লাহ তাআলা বলেছেন এই প্রথম 4 আয়াতের ভিতরে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই যে দুনিয়াটাকে এটা খামাখা বানান নাই, কোনো উদ্দেশ্যহীন করে এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এখানে যে কেউ ভালো কাজ করবে আর কেউ খারাপ কাজ করবে, দুজনের পরিণতি একরকম হবে না। এটাকে আল্লাহ তাআলা খেলার ছলে সৃষ্টিও করেননি, আবার খেলার ছলে এটা শেষও হয়ে যাবে না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত সুন্দর করে, দুনিয়া শুধু আমাদেরকে নয়, দুনিয়ার যত কিছু আছে, যত সৃষ্টি আছে, মানুষ, জীব জন্তু, জানোয়ার, প্রকৃতি, পাহাড় পর্বত, নদী নালা, এই সমস্ত কিছুকে আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর অবয়বে সুন্দর করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে এরপরে কি হয়েছে, আল্লাহ তাআলা আমরা যারা মানুষ, আমাদেরকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন আল্লাহকে মানার অথবা আল্লাহকে না মানার। এখন এই স্বাধীনতার পরে যে আল্লাহকে মানবে এবং যে আল্লাহকে মানবে না, এই দুইজনের পরিণতি এক হবে, এটা কোনো স্বাভাবিক বুদ্ধির কথা না। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। এবং শেষের দিকে এসে 4র্থ নম্বরের কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে সেটা হচ্ছে কি, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বলছেন যে তোমরা দুনিয়াতে যেই আল্লাহ এই দুনিয়া বানিয়েছেন, যে আল্লাহ এই দুনিয়াকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন নাই, যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। সাবধান, সে আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। তার সামনে দাঁড়িয়ে তোমার প্রতিটি কাজের, প্রতিটি কথার তোমার সেদিন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে জবাবদিহি করতে হবে। কাজে তুমি এখন দুনিয়াতে থাকতে তুমি সেই জবাবদিহির জন্য প্রস্তুত কিনা, এই জিনিসটা তুমি মনে মনে হিসাব করে নাও। এই 4টি কথা আল্লাহ তাআলা সবাইকে বলে এরপরে 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত আমরা যেটা তর্জমা শুনলাম একটু আগে দিয়ে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকে পর্যন্ত বিভিন্ন জাতি, আদ, সামুদ, লূত ইত্যাকার যে জাতিগুলো দুনিয়াতে এসেছে আবার দুনিয়া থেকে চলে গিয়েছে,
তারা একসময় উন্নতির একদম উচ্চ শিখরে ছিল, এরপর তারা ধ্বংস হয়ে গেছে। এই যে তাদের উত্থান এবং পতন, তাদের উন্নতি এবং অবনতি, তাদের যে ধ্বংস হওয়া, এগুলো তো দুনিয়ার ইতিহাসবিদরা, দুনিয়ার রাজনীতিবিদরা যতই কারণ বলুক না কেন, আল্লাহ তাআলা এখানে দুটো কারণ বলেছেন। এক নম্বর কারণ, কোনো জাতির ধ্বংসের এক নম্বর কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা প্রতিটি জাতির কাছে রাসূল পাঠিয়েছেন, হেদায়েতকারী পাঠিয়েছেন। তারা যখন রাসূলের কথা শুনে নাই, তারা যখন হেদায়েতকারীর কথা শুনে নাই, তখন আল্লাহ তাআলা সেই জাতিকে তার নিজের উপরে ছেড়ে দিয়েছেন আর তাকে অন্ধকার উপর ছেড়ে দিয়েছেন। তখন সেই জাতি দুনিয়াতে চলার জন্য জীবনযাপন করে তাদের মাথার থেকে, শয়তান থেকে, বিভিন্ন থেকে করে বিভিন্ন মত এবং পথ, বিভিন্ন মতবাদ, এই বাদ সেই বাদ তারা গ্রহণ করেছে এবং প্রতিটি মতবাদ তাদেরকে নতুন নতুন গুমরাহির দিকে ঠেলে দিয়েছে, তাদেরকে নতুন নতুন ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এবং এই ধ্বংসের দিকে ঠেলে তারা একসময় মৃত্যুমুখে, তারা আল্লাহর আযাবপ্রাপ্ত বান্দা হিসেবে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, তাদের এই অবনতির, এই ধ্বংসের কারণে তারা আখিরাতকে অবিশ্বাস করেছে। তারা আখিরাতকে অবিশ্বাস করার কারণে তাদের এই দুনিয়ার জীবনে কোনো নৈতিকতা ছিল না, দুনিয়ার জীবনে কোনো হালাল হারামের কোনো ই ছিল না। কাজে দুনিয়ার জীবনটা তাদের কি হয়েছে, আপনার কর্দমাক্ত হয়ে গেছে, ময়লাতে পরিপূর্ণ হয়ে গেছে তাদের দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন তাদের অসুন্দর হয়ে গিয়েছে, এমন অসুন্দর হয়েছে যে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন এই ময়লাকে ধুয়ে ছাপ করে দেবেন এবং তিনি তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছেন। এই ইতিহাসটা আল্লাহ তাআলা আমাদের সামনে এই জন্য আনছেন যে আমরা যেন হুঁশিয়ার হয়ে যাই, তাদের ইতিহাস দেখে, তাদের অবস্থা থেকে আমরা যেন হুঁশিয়ার হয়ে যাই। এরপরে আপনার আজকে আমাদের যে তরজমার যে শেষ অংশটুকু থেকে আল্লাহ তাআলা এখন এই কাফেররা যারা আল্লাহকে এখনো মানছে না, অথবা ওই সমস্ত গাফেল লোকরা যারা আল্লাহর সঙ্গে এখনো গাফেল হয়ে আছে, তাদের তোমরা যখন যুক্তির মাধ্যমে আল্লাহ তখন বুঝালো যে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছেন, উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন নেই, এই দুনিয়া তারা তোমাদের সুন্দর করে সৃষ্টি করেছেন, তোমাদেরকে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। এবং দুনিয়াতে জাতীয় সমূহকে ধ্বংস করা হয়েছে রাসূলকে না মানার কারণে, আখিরাতকে না মানার কারণে। কাজেই ওহে বান্দারা, ওহে আমার সৃষ্টি, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ফিরে আসো আমার দিকে, আমার নবীর দিকে, এবং আমার নবী যে নূর নিয়ে এসেছে সেই নূরের দিকে। সেই নূরটা কি? সেই নূরটা কি ভাই? সেই নূরটা হলো আল্লাহর কিতাব, সেই নূরটা হলো কোরআন। এই দুনিয়াতে আপনি দেখেন, আপনি কোনো অজানা অচানা জায়গায় গেলে যেমন যে অন্ধকার থাকে, ধরুন অজানা অচানা জায়গায় অন্ধকারে গেলেন, রাত্রে কোথাও জায়গায় পৌঁছলেন, আপনার জন্য জায়গা বাহির করার, দিক বাহির করতে অত্যন্ত কষ্টের, তো তাই না? আপনি কিছুই বুঝবেন না, কোন দিকে মারবেন, হয় ধুয়ে দিকে মারবেন, এদিকে যায় কোনো একটা খাদের ভিতরে পড়তে পারেন, ওই দিকে যায় কারোর সাথে ধাক্কা লাগতে পারেন। কিন্তু যখন সূর্যের আলো উঠে যায় তখন তো আপনি আপনার পথ ঠিক মতো চেনেন। ঠিক তেমনি এই দুনিয়াতে আমরা যখন আল্লাহ যখন পাঠিয়েছেন, এই দুনিয়াতে কোনটা করলে আমার ভালো, কোনটা করলে আমার মন্দ, কোন পথে আমার উন্নতি, কোন পথে আমার অবনতি, এটার জন্য আমার যে ব্রেন, আপনার যে ব্রেন, এই ব্রেন যথেষ্ট নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই কষ্ট দেন নাই আমাদেরকে, আমার নিজে চিন্তা করে আমার পথ বাইর করতে হবে, এই কষ্ট দেন না। এই অন্ধকার দুনিয়াতে আল্লাহ একটা নূর দিয়েছেন, এই নূর যখন জ্বলে উঠে তখন এই সমস্ত পথ আমার সামনে পরিষ্কার হয়ে যায়। সেটাই হচ্ছে কোরআন। আমরা যদি কোরআনকে বুঝি, আমরা যদি কোরআনকে যদি মন দিয়ে বুঝি, হৃদয় দিয়ে আমরা যদি বুঝতে পারি কোরআনকে, তাহলে কোরআন আমাদেরকে হেদায়েত দেবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন যে এই কোরআন এমন একটা কোরআন যেটা আমাদেরকে হেদায়েতের দিকে ডাকে, হেদায়েতের পথ দেখায়, আকওয়ামের দিকে যেটা আমাদের তাকায়। কাজেই এখানে আল্লাহ তাআলা সেই কোরআনের কথা বলেছেন। বলার পরে এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বলছেন যে তোমরা সেই দিনের কথা, ওই যেটা এই সূরার যেটা নাম ইয়াউমুত তাগাবুন, বলতে সেই দিনের কথা ভয় করো। বলা হচ্ছে সেই দিন হচ্ছে আসল হার জিতের দিন। এই দুনিয়াতে হার জিত, দুনিয়াতে সাফল্য অসাফল্য, এটা আমাদের আসল নয়। দুনিয়াতে আমরা টাকা পয়সা সম্পদ টিয়ে করে অনেক ভালো অবস্থায় থাকলাম, কিন্তু আখেরাতে যদি আমার যে কোনো পুঁজি না থাকে আমি শেষ হয়ে গেলাম। অর্থাৎ সেই দিন আখেরাতের দিন আল্লাহর সামনে হাজির হয়ে যাব, সেটা হচ্ছে আমার আসল হার জিতের দিন। আমরা একটু যে চিন্তা করি, দেখেন আমাদের পুঁজি কি? আমরা যখন দুনিয়াতে যখন চলে যাব, আমাদের পুঁজি কি থাকবে ভাই? আমাদের পুঁজি থাকবে একমাত্র আমাদের ভালো কাজ এবং খারাপ কাজ, আমাদের নেকি এবং আমাদের বদি, আমাদের পুণ্য এবং আমাদের সওয়াব এবং আমাদের পাপ। এটা হচ্ছে আমাদের আসল পুঁজি। এই পুঁজি নিয়ে যখন আমরা কাল আখিরাতের ময়দানে চলে যাব, ওই যে সেদিন আমরা দুনিয়াতে যদি কোনো অন্যায় করি, দুনিয়াতে যদি আমরা যদি কারোর প্রতি যদি অন্যায় করি, কারোর প্রতি যদি জুলুম করি, সেদিন তো আমার হাতে টাকা পয়সা নেই, সেদিন তো আমার হাতে ক্ষমতা নেই। কাজে টাকা পয়সা দিয়ে জুলুমের বদলা দেওয়া যাবে না। সেদিন সেই জুলুমের বদলা আল্লাহ আমার থেকে নেবেন কিভাবে? আমার নেকি আমার থেকে ছিনিয়ে নেবেন, নিয়ে যাকে আমি যার প্রতি জুলুম করেছি আমার নেকিটা তাকে দিয়ে দিবেন। যদি আমার নেকি যদি এনাফ না থাকে,
যথেষ্ট না থাকে তাহলে হবে কি, ওই লোকের গুনাহগুলোকে আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কত শক্ত কথা ভাই, আমরা কি একটু কি ভাবতে পারি? এবং আল্লাহ রাসূলটা করেছেন, একটা আমাদেরকে হুঁশিয়ার করে দেন। তিনি একদিন সাহাবীদেরকে ডেকে বললেন যে সবচেয়ে গরিব লোকটাকে। সাহাবীরা বললো তো সবচেয়ে গরিব লোক তো এমনটাই হতে পারে যা টাকা পয়সা নাই এসে। আর রাসূল বললেন না, তা নয়, সবচেয়ে গরিব লোক হচ্ছে ওই লোক যে আখিরাতে আল্লাহর সামনে যাবে, অনেক নেকি নিয়ে যাবে, কিন্তু সাথে সাথে সে মানুষকে অধিকার হরণ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, এমন কিছু রেকর্ডও নিয়ে সে যাবে। যাওয়ার পরে আল্লাহ তো হচ্ছেন সবচেয়ে বড় আহকামুল হাকিমিন, তিনি তো সবচেয়ে বড় বিচারক। তখন সে যাদের প্রতি জুলুম করেছে, যাদের অধিকার নষ্ট করেছে, যাদের হক সে নষ্ট করেছে, তাদেরকে সামনে আনা হবে, বলা হবে তাদের হক দাও, তাদের অধিকার দাও, তার তো টাকা পয়সা কিছুই নেই। তখন এই যে আমি একটাকে বললাম, তার থেকে তার নেকিগুলো নিয়ে দেওয়া হবে। যখন তাকে তার নেকি শেষ হয়ে গেছে, তখন ওই লোকের গুনাহগুলো তার উপর চাপিয়ে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাসূল বলছেন সেই হচ্ছে সবচেয়ে বেশি গরিব। আমরা যেন প্রিয় ভাই সাবধান হয়ে যাই। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর অনুমোদন ছাড়া কখনো কোনো মুসিবত আসে না। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান পোষণ করে, আল্লাহ তার দিলকে হেদায়েত দান করেন। আল্লাহ সব কিছু জানেন। আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো। কিন্তু তোমরা যদি অনুগত্য থেকে মুখ ফিরিয়ে নাও, তাহলে সত্যকে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া ছাড়া আমার রাসূলের আর কোনো দায়িত্ব নেই। তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ঈমানদারদের আল্লাহর উপরে ভরসা করা উচিত। হে সেই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের স্ত্রী ও সন্তানদের মধ্যে কেউ তোমাদের শত্রু, তাদের ব্যাপারে সতর্ক থাকো। আর যদি তোমরা ক্ষমা ও সহনশীলতার আচরণ করো এবং ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। তোমাদের অর্থ সম্পদ ও সন্তান সন্ততি একটি পরীক্ষা, আর কেবলমাত্র আল্লাহর কাছে বিরাট প্রতিদান। তাই যথাসাধ্য আল্লাহকে ভয় করে চলো, শোনো, অনুগত্য করো এবং নিজেদের ধন সম্পদ ব্যয় করো। এটা তোমাদের জন্যই ভালো। যে মনের সংকীর্ণতা থেকে মুক্ত থাকলো সেই সফলতা লাভ করলো। যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, তাহলে তিনি তোমাদের তা কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তোমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। আল্লাহ সঠিক মূল্যায়ন করে ও অতীব সহনশীল। সামান্য উপস্থিত ও অনুপস্থিত সবকিছুই তিনি জানেন। তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। আমি এই সূরার ভূমিকাতে যেমন বলেছিলাম যে শেষের আয়াতগুলো 11-12 আয়াত, এখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে, আমাদেরকে আসলে লক্ষ্য করে কিছু হেদায়েত দিচ্ছেন, যাতে করে আমাদের আমল সুন্দর হয়, আমাদের চরিত্র সুন্দর হয়, আমরা যেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, আমরা যেন আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারি, আমাদের চরিত্র থেকে যেন দোষগুলো দূরীভূত হয়ে আমাদের চরিত্র গুণের জন্য সমাবেশ হয়। 5টা কথা বলেছেন আল্লাহ তাআলা। এই আপনার আয়াতগুলোতে আমরা যেগুলো তর্জমা শুনলাম, আল্লাহ তাআলা প্রথম বলেছেন যে আমাদের উপর যত বিপদ আসে, যত মুসিবত আসে, এগুলো আল্লাহর অনুমতিক্রমে আসে, এগুলা আল্লাহর অনুমতিক্রমে আসে। এখন হচ্ছে একজন ঈমানদারের কাজ হলো, যখন তার উপরে বিপদ আপদ মুসিবত আসে, তখন সে যেন ধৈর্য ধরে। সে যদি ধৈর্য ধরে, সে যদি সবর করতে পারে, তাহলে কি হবে? আল্লাহ তাকে হেদায়েতের উপর কায়েম রাখবেন। আর পক্ষান্তরে আমরা যদি ধৈর্য না ধরি, খোদা না খাস্তা আমরা ধৈর্য না ধরি, আমরা যদি হায় হুতাশ করি, আমরা যদি আপনার আল্লাহর বিরুদ্ধে যদি অভিযোগ করা আরম্ভ করি, আল্লাহ তাআলা বলছেন তাহলে আমাদের কি হবে? যে আল্লাহর অনুমতি না থাকলে তো বিপদ আমার থেকে যাবেই না, কিন্তু আমার উপর আরেকটা বড় মুসিবত এসে ভর করবে, যে আমি হেদায়েত থেকে দূরে সরে যাব। নাউযুবিল্লাহ মিন যালিক। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তারা বলছেন যে আমাদেরকে, আমরা ঈমানদাররা শুধু ঈমান এনেছি বলে এতটুকু বললেই যথেষ্ট নয়। যে ঈমানদাররা বলল যে আমি ঈমান আনলাম, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, বলছে এই কথা যথেষ্ট নয়। আর তা বলছেন ঈমান আনার সাথে সাথে ঈমানের দাবি হলো আমরা যেন আল্লাহ এবং আল্লাহর নবীর আনুগত্য করি, আল্লাহ এবং আমাদের জীবনটা যেন, আমরা যেন ঈমান আনার পর আমরা যেন মুসলমান যেন হই, ঈমান দিয়ে আমরা ঈমানদার হওয়ার সাথে সাথে আমরা যেন আনুগত্য করার মাধ্যমে, আমরা আমাদেরকে মুসলিম বলি, তাই না? মুসলমান মানে কি? যে আনুগত্য করে। বুঝতে আমাদের দ্বিতীয় কাজ হলো যে আমরা যেন আনুগত্য করি। আমরা যে আনুগত্য না করি, আল্লাহ রাসূলের দায়িত্ব হলো আমাদের ঈমানের দাওয়াত দেওয়া, ঈমানের গণ্ডির ভিতরে আমাদেরকে আনার জন্য চেষ্টা করা, আমাদেরকে পথ দেখিয়ে দেওয়া। এরপরে আমরা যে আনুগত্য না করি, আল্লাহ রাসূলের আমাদের উপরে কোনো দায়িত্ব নাই। আমার নিজের কাজের জন্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আপনার আটক আমি পড়ে যাব। এরপরে বলা হচ্ছে যে ঈমানদারদের দায়িত্ব হলো, আমি আগেই বলেছি এই আয়াতগুলো এসেছে আমাদের চরিত্রকে সংশোধন করার জন্য। ঈমানদারদের দায়িত্ব হলো
তারা প্রতিটি অবস্থায় সুখে দুঃখে কষ্টে তারপরে ভালো ভালো থাকাতে প্রতিটি অবস্থায় তারা আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর ভরসা করবে। তাদের ভরসার স্থল একমাত্র একটি জায়গা, ওটা হচ্ছে কি? ওটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জত। আল্লাহ রাব্বুল ইজ্জতের ভরসা করাটা, এই গুণ আমরা যত বেশি আয়ত্ত করতে পারবো তত বেশি আমাদের চরিত্র সুন্দর হবে, সংশোধিত হবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি আল্লাহর রাস্তায় চলছেন, আমি একটাই বলছি, আমাদের সবচেয়ে বড় হলো যে টাকা পয়সার প্রতি লোভ এবং মোহ, তাই না? এখন টাকা পয়সা ইনকাম করতে আমি যদি আল্লাহর রাস্তার চিন্তা করে হয়তো আমার লাভ কিছু কম হলো, বলতে এই ক্ষেত্রে আপনি আল্লাহর উপরে ভরসা করেন। হারাম কাজ করতে গেলে সেখানে আপনি যে তাৎক্ষণিক যে কিছু আপনার আনন্দ পেতেন সেটা থেকে আপনি মাহরুম থাকতেছেন। যদি আপনি আল্লাহর উপরে চলেন তাহলে সেখানে আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর উপরে ভরসা করেন। এরপরে বলা হচ্ছে যে আমাদেরকে সাবধান করে দেখেন, আমরা একটু আগেও আমরা যা বলেছি, গতকালকেও আমরা যা বলেছি, যে আমাদের টাকা পয়সা সম্পত্তি, আমাদের স্ত্রী পুত্র পরিজন, এগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এগুলো শুধু আল্লাহর নিয়ামত শুধু নয়, এগুলো পরীক্ষা। এই পরীক্ষাতে আমাদেরকে পাশ করতে হবে, এগুলোকে আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী ব্যবহার করার মাধ্যমে। টাকা পয়সা কাল আখিরাতের মধ্যে, আপনারা জানেন সেই বিখ্যাত হাদিস এখানে বারবার আলোচিত হয়েছে, কাল আখিরাতের মধ্যে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এক পাও আগাতে পারবে না, এক পাও সামনে যাওয়ার কারোর শক্তি থাকবে না। সেই 5টি প্রশ্নের ভিতরে 2টি প্রশ্ন থাকবে, কোন পথে টাকা পয়সা ইনকাম করেছে, কোন পথে টাকা পয়সা খরচ করেছে। তাই আল্লাহ তাআলা এখানে বলছেন, তোমাদের টাকা পয়সা, তোমাদের সন্তান সম্পত্তি, এগুলো তোমাদের জন্য শুধু নিয়ামত নয়, এগুলো তোমাদের জন্য পরীক্ষা। এরপরে শেষে যে 5 নম্বর কথাটা এখানে বলা হচ্ছে, সেটা বলা হচ্ছে যে আমরা যেন সাধ্যমতো আল্লাহর ইবাদত করি। আল্লাহ বলেছে আল্লাহকে ভয় করো এবং সাধ্যমতো আল্লাহর ইবাদত করো। সূরা আল ইমরানের ভিতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যে তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু ভয় করা উচিত। এখানে এসে আয়াত হচ্ছে আল্লাহকে ভয় করা উচিত, যতটুকু ভয় করা উচিত। এখানে এসে আল্লাহ তাআলা বলছেন আমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করো এবং সাধ্যমতো ইবাদত করো। এই কথাগুলোর ভিতরে আমাদের মিলাই, তাহলে ওই প্রথম আয়াতে আল্লাহর ভয়ের একটা মানদণ্ড খাড়া করা হয়েছে, একটা একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে যে যতটুকু আল্লাহকে ভয় করা উচিত ততটুকু আল্লাহকে ভয় করো। এখন সেই ভয়ের পরে এখানে এসে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে এই ভয় করতে যে আমি যেন আমার দিকে তাকাই, আপনি যেন আপনার দিকে তাকান, আপনার সাধ্যের যতটুকু কুলায় ততটুকু, ততক্ষণ পর্যন্ত যেন আপনি যেন আল্লাহর ভয় থেকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আনুগত্য করা থেকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর আনুগত্য করা থেকে, ততক্ষণ পর্যন্ত দ্বীনের আনুগত্য করা থেকে আপনি দূরে সরে না যান। আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ তাআলা বলছেন যে কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা আল্লাহ তাআলা চাপাবেন না। আল্লাহ তাআলা অত্যন্ত রহমশীল। কিন্তু এই কথাটাকে যদি একটু অন্যভাবে ধরেন, যে আমার সাধ্য যতটুকু আছে তার জন্য কিন্তু তিনি কিন্তু আমাকে পাকড়াও করবেন, সাধ্যের অতিরিক্ত বোঝা আমাকে চাপাবেন না, কিন্তু আমার সাধ্য যতটুকু আছে ততটুকুর জন্য নিশ্চয়ই আল্লাহ আমাকে পাকড়াও করবেন। আমার সাধ্য কতটুকু আছে এটা আল্লাহ রাব্বুল ইজ্জত অত্যন্ত ভালো করে জানেন। আপনি আমি এই দুনিয়াতে নিজেকে ইচ্ছা করলে ফাঁকি দিতে পারবো, নিজেকে হয়তো ফাঁকি দেওয়া সম্ভব, দুনিয়ার মানুষকেও ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতকে আমরা ফাঁকি দিতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।